কুসুমের সন্দেহ মেঘার উপরে আরও বেশি জোরালো হয়ে গেল এবার নানুদার কারণে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নানুদাও অবশেষে সেই রেজর্টে গিয়ে হাজির হয়, সেই রেজর্টের কয়েকটা দায়িত্ব পালন করতে, ঠিক সেই মুহূর্তে কুসুমের সঙ্গে ঘুরতে ঘুরতে আবারও যখন নানুদার সঙ্গে দেখা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে নানুদা কুসুমকে দেখে বলতে থাকে যে, কী ব্যাপার কুসুম, দেখো তুমি আমার ছোটো বোনের মতন, তাই তোমার সব ধরনের বিপদ আপদে সব ধরনের সহযোগিতা আমি তোমাকে করতে রাজি আছি। তুমি আমাকে এটা বলো তো, তোমাকে দেখে বড্ড বেশি চিন্তিত কেন আমার মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে, আচ্ছা নানুদা, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, আপনার একবারও মনে হয়নি যে না ছোটো সাহেবের উপরে যে হামলা করার আর কোনো রকম কোনো চেষ্টা করা হয়েছে সেটা আমি সম্পূর্ণরূপে সত্য কথা বলেছি? কেন যে তারা আমাকে অবিশ্বাস করছেন তো সেটাই বুঝতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে যে ছোটো সাহেবকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে এবং আমাকে আরও বেশি সাবধান এবং সতর্ক হতে হবে ছোটো সাহেবকে নিয়ে। এক মিনিটের জন্য ছোটো সাহেবকে একা ছাড়া যাবে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা হঠাৎ করে আয়ুষকে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে একান্ত সময় কাটানোর মিথ্যে কথা বলে যখন কিনা আয়ুষকে নিয়ে বাইরে বেরোবে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুও পেছন করতে থাকে মেঘার, এবং সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে মেঘাকে দেখে সন্দেহভাজন বলে মনে হওয়া মাত্র নানু যখন কিনা বলতে থাকে যে এই মেয়েটাকে বেশ আমার সন্দেহভাজন বলে মনে হচ্ছে, কী একটা ও ইশারা করছে, কাকেই বা ইশারা করছে। ঠিক সেই মুহূর্তে নানুর যখন কিনা নজর গিয়ে পড়ে সেই হামলাকারীর উপরে, এবং সেই হামলাকারী যখন কিনা মেঘার ইশারায় সাড়া দেয়, ঠিক সেই মুহূর্তেই নানু বলতে থাকে যে না না না, এবার যে করে হোক না কেন আয়ুষকে নিয়ে যত শীঘ্র সম্ভব আমাকে হোটেলে পৌঁছতে হবে, নয়তোবা কুসুমকে কোনো কিছু না জানিয়ে যদি একবার আয়ুষের কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কুসুম আমাকে কোনো মতেই ক্ষমা করবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে দৌড়তে দৌড়তে ডেকে যখন কিনা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলে নানু, এবং নানুর কারণে যখন কিনা হামলাকারীদের হাত থেকে এক পর্যায়ে ভাগ্যক্রমে বেঁচে যায় আয়ুষ, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা সেই হামলাকারীকে বলতে থাকে যে এরকম করে বারবার করে কি তুমি ব্যর্থ হবে বলো তো? তোমাকে কতবার করে বলেছিলাম যে যে সময়টুকু আমরা পাবো সেই সময়টুকুর মধ্যে যত শীঘ্র সম্ভব আয়ুষকে শেষ করে দিবে, মাটির সঙ্গে মিশিয়ে দিবে, যাতে আয়ুষের লাশটুকু কেউ খুঁজে না পায়। তা না করে তোমরা এত সময় লাগাচ্ছ কেন আয়ুষকে শেষ করতে বলো তো? ঠিক সেই মুহূর্তে সেই হামলাকারীর সঙ্গে সমস্ত কথোপকথন যখন কিনা নানু বুদ্ধি খাটিয়ে রেকর্ড করে ফেলে, এবং নানু যখন কিনা বলতে থাকে যে তার মানে কুসুম স্বয়ং নিজেই সেই হামলাকারীকে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছে, এবং সেই হামলাকারী যদি এই সম্পূর্ণরূপে আমার সন্দেহটা ঠিক হয়ে থাকে তাহলে কুসুম এবং আয়ুষ ওদের দুজনের জীবনে যথেষ্ট পরিমাণে ঝুঁকি আছে, এবং এই নানু থাকতে তো কোনো মতেই এই সমস্ত কিছু হতে দেবে না। আমাদেরকে যত শীঘ্র সম্ভব কুসুমের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ ফিরে আসা মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে আচ্ছা চোর সাহেব, আপনাকে বলেছিলাম না যে আপনি এক নিমিষের জন্য আমার চোখ থেকে আপনি সরবেন না, তাহলে আপনি কেন এরকম করছেন বাড়াবাড়ি বলুন তো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা কুসুমের উপরে চিৎকার করে বলতে থাকে যে কুসুম, আমি ওর ফিয়ন্সে, এবং কিছু দিন বাদে আমাদের বিয়ে হতে চলেছে, এবং আন্টি আমাকে দায়িত্ব দিয়েছে আয়ুষের দেখভাল করার জন্য, আয়ুষকে চোখে চোখে রাখার জন্য, নাকি তোমাকে। তাহলে তুমি এত বড্ড বেশি পাকামো কেন করছো বলো তো? এবং তোমার কি যায় আয়ুষের যদি কোনো কিছু হয়ে যায় এবং আয়ুষের কোনো কিছু হবে, সেইটা রীতিমতো এটা তোমার ভুল ধারণা ছাড়া কোনো কিছু না। ঠিক সেই মুহূর্তে নানু যখন বলতে থাকে যে কুসুম, তোমাকে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু আড়ালে যেতে পারি, আমার তোমার সঙ্গে বিশেষ কিছু দরকার আছে। ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন কিনা নানু বলতে থাকে যে তোমাদের জীবনে যথেষ্ট পরিমাণে ঝুঁকি আছে, এবং সেই ঝুঁকির কারণ হলো গিয়ে মেঘা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।